কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম 18, 19, 20 নাম্বার আয়াত সূরা কাহফের। আর এখন অর্থগুলো জানার চেষ্টা করছি। তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। 18 নম্বর আয়াতে বলছে, আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করতাম, আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে, তার সামনের পা দুটি প্রসারিত করে। তুমি যদি তাদেরকে তাকিয়ে দেখতে, তাহলে অবশ্যই পেছনে ফিরে পালিয়ে যেতে। তারা অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে। 19 নম্বর আয়াতে বলছে, আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করলাম। রাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কদিন থাকলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ হয়তো থেকে রয়েছি। শেষে তারা সবাই বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতকাল রয়েছে। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও, সে যেন দেখে উত্তম খাবার কোনটি, আর তা থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, আর তোমাদের ব্যাপারে কেউ যেন কোনো ক্রমেই টের না পায়। যদি তারা তোমাদের কথা জেনে ফেলে, তাহলে কী হবে? তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। সে অবস্থায় তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। 20 নম্বর আয়াত পর্যন্ত অর্থ আমরা আল্লাহ পাক যারা শুনছে তারা পড়তে পারলো, আমি পড়তে পারলাম, আলহামদুলিল্লাহ। এভাবে চেষ্টা করা হবে। আজকে 20 আয়াত পর্যন্ত সূরা কাহফের তেলাওয়াত এবং আর অর্থ জানার চেষ্টা করা হলো। আল্লাহ পাক হৃদয়ঙ্গম করে কর্মের মাঝে আল্লাহ যদি মিশিয়ে দেয়, তাহলে আমার সার্থকই তেলাওয়াত। আল্লাহ পাক সবাইকে এভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। মৃত্যুর আগে যেন প্রতিদিন কোরআন, যেহেতু একটা আল্লাহ পাকের বিধান তেলাওয়াত করেছি, এগুলো আল্লাহর কাছে প্রমাণপত্র হিসেবে থেকে থাকলে আল্লাহ পাক রহমান রাহিম নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌস দান করবে। এই স্বপ্নে বিভোর হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইসমে আজম দিয়ে প্রার্থনা করার চেষ্টা